চট্টগ্রামে ইপিজেডে কারখানায় আগুন নিভলেও ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা শ্রমিক ও মালিক পক্ষ। শত শত শ্রমিক বেকার হয়ে যাওয়ার জীবিকা নিয়ে দুশ্চিন্তায় তারা। অন্যদিকে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ আর কারখানা পুনরায় চালু নিয়ে মালিকপক্ষ এখনও ধোঁয়াশায়। এদিকে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর উপর জোর দিলেন পেপচা কর্তৃপক্ষ। শফিক ইসলাম পুড়ে যাওয়া অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইলে কাজ করতেন অপারেটর হিসেবে। বৃহস্পতিবারের আগুনে কারখানা পুড়ে ছাই, নেই কাজও। তবুও তিনি ছুটে এসেছেন প্রিয় প্রতিষ্ঠানে। ভেতরে প্রবেশ করতে না পেরে অন্য সহকর্মীদের সাথে আগুন লাগার স্মৃতিচারণ করছিলেন। পরিবার নিয়ে বেঁচে থাকার লড়াই কিভাবে করবেন সেই উদ্বেগ শফিকের কান্নার জড়িত কণ্ঠে। আমার একটা মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, তাই আমার ফ্যামিলি আছে, তাই আমি হুট করে চাকরিটা কোথায় পাবো? এখন ইপিজেডের অবস্থা বেশি ভালো না, প্রত্যেকটা অফিসেই কাজ কম। শফিকের মতো পুড়ে যাওয়া দুই কারখানার অনেক শ্রমিকই দেখতে আসছেন নিজেদের রুজির জায়গার এমন দুর্দশা। মালিকপক্ষ যেন শ্রমিকদের পাওনা পরিশোধ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে, এমন দাবি সবার। দুঃখে তো পড়বে, ধরেন ঘর ভাড়া, খাওয়া দাওয়া, এটা কিভাবে চলবে? আমাদের একটাই দাবি, যারা বেকার হয়েছে ওদের যাতে চাকরি হয়, ওরা যাতে ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে চলতে পারে, এটাই আমাদের আবদার। অ্যাডামস ক্যাপের মালিক থাকেন যুক্তরাষ্ট্রে, তার রয়েছে আরও কয়েকটা কারখানা। কর্মকর্তারা জানান, বেতন ভাতা ও কারখানা নিয়ে কি হবে সে বিষয়ে এখনও তারা নিশ্চিত নয়। কিছু বুঝতে পারছি না কি অবস্থা আছে, এখনো পায়ে পায়ে কাজ করছে। হয়তো কতটুকু হয়েছে শ্রমিককে আমার কথা বেতন দিয়ে করে দিচ্ছে, আমাদের কথা বেতন দিও নাই, দেখি না আল্লাহ। এদিকে বারবার আগুনের ঘটনা যেন মালিক শ্রমিকদের নিঃস্ব করতে না পারে, সেজন্য ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর তাগিদ ব্যবসার। আগুন যখন লেগে যায় তখন সেটা নিয়ন্ত্রণ করার আসলে আমাদের দক্ষতা, আমাদের রাষ্ট্রীয় সক্ষমতা, আমাদের প্রাতিষ্ঠানিক এবং আমাদের যে যান্ত্রিক সক্ষমতা, সেই সবগুলোর উপর নির্ভর করে। বৃহস্পতিবার চীনা প্রতিষ্ঠান জিয়ং থেকে আগুনের সূত্রপাত হলেও প্রতিষ্ঠানটির কাউকে পাওয়া যায়নি। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, শ্রমিকদের দুর্দশার চিত্র জানাবেন, তাদের বেতন ভাতা পরিশোধের ব্যাপারে মালিকপক্ষ কিছু বলেছে কিনা, কারখানা চালুর ব্যাপারে বা তাদের কি সিদ্ধান্ত? যে আগুন লাগার দুদিন পরও এখনো যে পুড়ে যাওয়া যে ভবনটি, সেটির বিভিন্ন তলা থেকে আসলে এখনো দেখছি আমরা ধোঁয়া বেরোচ্ছে। সকাল থেকে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারাও আছেন, এবং এই দুটি কারখানার যে শ্রমিকরা তারাও আসছেন। আসলে তাদের এই যে প্রিয় কারখানা সেটি আসলে কি অবস্থা, বা পরবর্তীতে মালিকপক্ষ তাদের যে বেতন ভাতাদি রয়েছে সেসব বিষয়ে আসলে কি সিদ্ধান্ত নেই, সে ব্যাপারে আসলে খোঁজখবর নিতে আসছে। কিন্তু এখানে মালিকপক্ষের আসলে কাউকে পাওয়া যাচ্ছে না, এবং গতকাল আমরা মালিকপক্ষের সাথে যোগাযোগ করেছিলাম। তারা আসলে এখন তাদের যে কারখানা দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি আসলে নিরূপণের চেষ্টা করছেন। পাশাপাশি দুটি তদন্ত কমিটি গঠন হয়েছে, সেই তদন্ত কমিটির সাথে তারা আলাপ আলোচনা করছেন কি ছিল সেদিন, এবং কারখানায় কি ধরনের বস্তু থাকতে পারে এবং ক্ষয়ক্ষতি কোত্থেকে আগুনের সূত্রপাত, সেই বিষয়গুলো নিয়ে তারা এখন কাজ করছেন। তবে কারখানার দুটির যে প্রকৃত মালিক তারা আসলে দেশের বাইরে রয়েছেন, আমরা জানি যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান। তারাও আসলে এখন পর্যন্ত কোনো খবর জানাচ্ছেন না। তবে মালিকপক্ষের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা গতকাল জানিয়েছেন, শ্রমিকদের যে বেতন ভাতা রয়েছে সেটি তারা শীঘ্রই পরিশোধ করে দিবেন। সেক্ষেত্রে তাদের সে সক্ষমতা আছে। সেই ক্ষেত্রে আগামী দিনে হয়তো বা এই কারখানা কেন্দ্রিক শ্রমিকদের হয়তো চাকরি হারাতে হতে পারে, কারণ এই কারখানাটি পুরোই একেবারে ভস্মীভূত হয়ে গেছে। ফলে দ্রুতই এই কারখানাটি পুনরুদ্ধার করে উৎপাদনে যাওয়া এটি একেবারে অসম্ভব বলছেন এখানকার কর্মকর্তারা। তবে শ্রমিকরা বলছেন যে ইপিজেডের যে অন্যান্য কারখানাগুলোর যে পরিস্থিতি, বিভিন্ন কারখানায় ধর্মঘট চলছে, ফলে সহসায় এই শ্রমিকদের কাজ পাওয়া সেটিও একটি দুঃসাধ্য ব্যাপার হতে পারে। সব মিলিয়ে শ্রমিকরা একটি নিদারুণ কষ্টে থাকবেন, এটি নিঃসন্দেহে বলা যায়। এখানে এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখছি আমরা, এই ভবনটির চারপাশে একেবারে ঘেরাও করে দেওয়া, ফলে এবং এই ভবনটিকে গতকালই ফায়ার সার্ভিস একটু ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং চারপাশে ব্যানার টাঙিয়ে দিয়েছে। ফলে এই ভবনের চারপাশে কাউকে অবস্থান করতে এই মুহূর্তে ফায়ার সার্ভিস বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে দিচ্ছেন না। তবে উৎসুক শ্রমিকরা যারা সেদিনের এই ঘটনায় আসতে পারেননি তারা এসে দেখছেন
তাদের অনেক সহকর্মী এই কারখানায় কাজ করতেন, সেটি আসলে দেখছেন এই ভবনটির বর্তমান কি অবস্থা। কিন্তু ঝুঁকিপূর্ণ হয় এবং যে কোনো সময় এই ভবনটি ধসে পড়ার একটি শঙ্কা রয়েছে। ফলশ্রুতিতে এখানে সাধারণ মানুষ বা শ্রমিক যারা রয়েছেন তাদের প্রবেশে একটি বিধিনিষেধ রয়েছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা সেটি চেষ্টা করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের এখনো 2টি ইউনিট রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি গতকাল রাতেও কয়েকটি ভবনের উপরের কয়েকটি তলা থেকে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। ফলে একটিতে এখনো পুরোপুরি যে আগুন নির্বাপন হয়েছে সেটি বলা যাচ্ছে না। ফলে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এখনো অবস্থান করছেন এবং তারা চেষ্টা করছেন যাতে পরবর্তীতে এটি থেকে যাতে আগুনের কোনো বড় ধরনের ঘটনা আর ঘটতে না পারে। এবং এই ভবনটি গতকালকেও আমরা দেখেছি ফায়ার সার্ভিসের যে তদন্ত কমিটি এবং ব্যবসার যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে পৃথকভাবে, তাদের টিম এসেছিলেন, তারা সেটি পরিদর্শন করেছেন। তবে যেহেতু এখনো ফায়ার সার্ভিস সেটিকে ভেতরে প্রবেশের বিষয়ে এখনো পুরোপুরি সবুজ সংকেত দেয়নি, ফলে ভেতরে প্রবেশ করে দেখা সরজমিনে সেটি আসলে একটি বড় চ্যালেঞ্জের জায়গায়। সিআইডির ক্রাইম ইনভেস্টিগেশন ক্রাইম সিন ইউনিটও এসেছিল, কিন্তু তারা ভেতরে প্রবেশের মতো আসলে পরিস্থিতি ছিল না। ফলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখনো এখানে অবস্থান করছে, তাদের ইউনিটগুলো দেখছে। আগুন পুরোপুরি নির্বাপন না হওয়ার আগ পর্যন্ত তারা আসলে ভেতরে কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না এবং উৎসুক যায় শ্রমিকরা আছেন তাদেরকে আসলে নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখন পর্যন্ত এখানে আগুন নিয়ন্ত্রণে আছে এটিই বলা চলে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।